হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আমি এখন আছি শান্তিপুর, আমার বাপের বাড়িতে। ওখানে গিয়ে না একটা অ্যাড দেখলাম যে আমাদের ওখানে দিদি নাম্বার 1 অডিশন হতে চলেছে, দিদি নাম্বার 1 এবং রান্নাঘর দুটোই। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে যাব যাব যাব। তো দেখলাম ফাইনালি আমাদের ওখানেই হচ্ছে। তো আমি চলেই গেলাম আমাদের সেই মনসাতলায় ভাইরাল পার্কে। তো ওখানে গিয়ে অডিশন হচ্ছে। তো ওখান থেকে আমি একটা ফর্ম তুলে নিলাম। তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি দিদি নাম্বার 1 না রান্নাঘরে অডিশন দেবে। আমি বললাম দিদি নাম্বার 1, কারণ দিদি নাম্বার 1 নিয়েই বেশি ভালো লাগে। তো এই যে সেই ফর্মটা তুলে নিয়েছি। এবার আমি যেগুলো ছিল ফর্মে সেগুলো ফিল আপ করে নিলাম। ফিল আপ করে শুধু একটা জিনিস বাকি রেখেছি, সেটা হচ্ছে আমি মানে দিদি নাম্বার 1 তুমি নিজেকে কেন মনে করো, ওটা আমি বাকি রেখেছি। কারণ আমি নিজেকে দিদি নাম্বার 1 মনেই করি না। যখন আমি দিদি নাম্বার 1 খেললে দিদি নাম্বার 1 হব, তখনই নিজেকে দিদি নাম্বার 1 মনে করব। তো জানি না, তারপর তো ফর্মটা জমা নিল, অডিশনও হয়ে গেল। তো অডিশন বলতে কেমন হলো আমি তো জানি না, ফার্স্ট টাইম অডিশন দিয়েছি। দেখলাম একবারে 10-12 জনকে পরপর করে বসিয়ে দিল। তারপর কারোর নাম জিজ্ঞাসা করছে, কেউ কি করে জিজ্ঞাসা করছে, কারোর বাড়িতে কে কে আছে এইসব জিজ্ঞাসা করছে। তো আমারও এইসব জিজ্ঞাসা করলো। তো খুব তাড়াতাড়ি অডিশনটা হয়ে গেল। তারপর অডিশন দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আমাদের বাড়ি থেকে খুব কাছেই অডিশন হচ্ছিলো। তো তারপর আমাদের ওখানে না একটা দক্ষিণেশ্বরের আদলে একটা হচ্ছে মন্দির বানিয়েছে। তো আমি মাকে বললাম, মা তাহলে চলো ওই মন্দিরটাতে যাই, একটু ঘুরে আসি। আমি তো কোনো দিন যাইনি, কখনোই আমার যাওয়া হয়নি, আমার বাড়ির কাছে হলেও যাওয়া হয়নি। তারপরে বললাম চলো, এসে দেখি না মন্দিরটা বন্ধ হয়ে গেছে। কারণ তখন প্রায় 2টো বাজে। আমাদের এখানে 11টা থেকে 4টে পর্যন্ত অডিশন হচ্ছিলো, আর আমি গেছি দুপুর মানে আমি গেছি 1টার সময়। আর আস্তে আস্তে ফিরতে ফিরতে 2টো হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, চলে যাই তাহলে। তারপর দেখো এসে আমার ছেলে খেলতে শুরু করে দিয়েছে। এসে ওকে চেঞ্জ করিয়ে নিলাম, দেখি ও খেলা করছে। আর তার মধ্যে একটু আখের রস খেয়ে নিয়েছে। এসে চেঞ্জ করে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে খেলতে বসেছে, বলছে মা আমি খেলবো। ও জানো তো মামার বাড়ি এসে ঘুমায় না পর্যন্ত, ওর একটুও ঘুম পায় না। ও শুধু বলে মা আমি হচ্ছে খেলবো, মা আমি হচ্ছে এখানে ঘুরতে যাব, মা ওখানে ঘুরতে যাব। মানে ওর ঘোরার আর শেষ হয় না, আর খেলারই শেষ হয় না, ও কি ঘুরতে যাবে। তো যাই হোক, ছেলে খুব আনন্দ করছে, কারণ বাড়িতে গিয়েই তো পড়াশোনার একটা চাপ শুরু হয়ে যাবে। আমি জানি না ও কিভাবে কি করবে, কারণ হচ্ছে খুব আমার টেনশান হচ্ছে যে এমনি তো ইন্টারভিউ নিতে গিয়ে কেঁদেছিল, এবার স্কুলেও কতটা টেনশান হচ্ছে আমার। আমি বুঝে উঠতে পারছি, আমার খুব কষ্ট হচ্ছে আমার ছেলের জন্য, কারণ ও স্কুলে গিয়ে কাঁদবে এটার জন্যই। তো আমি চাই যে ও না কাঁদুক, ও যেন সবার সঙ্গে মিশে খেলাধুলা করে, এটাই চাই।